প্রিয় দর্শক, কুক অ্যান্ড ফুড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি রাজকীয় স্বাদে পাস্তার পায়েস রেসিপি করে দেখাবো। এটি একটি মিষ্টির রেসিপি। কম সময়ে এই পায়েস রেসিপিটি সহজেই হয়ে যায়। এখানে আমি 1 বাটি পাস্তা নিয়েছি, একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। এক পাশে আমি গরম জল বসিয়ে রেখেছি, জল ফুটে গেছে। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিছুটা সাদা তেল দেওয়া যেতে পারে, যাতে পাস্তাগুলো একটার সঙ্গে একটা লেগে না যায়। এইভাবে নাড়াচাড়া করে আমি 8 থেকে 10 মিনিট ফুটিয়ে রান্না করে নেব। বন্ধুরা, ফুটিয়ে রান্না করার সময় একবার চেক করে দেখে নিতে হবে সেদ্ধ বেশি হয়ে গেছে না কম। বেশি হয়ে যাওয়ার আগেই নামিয়ে ফেলতে হবে। পাস্তা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, ঢেলে দিলাম। এবার নাড়াচাড়া করে বড় করে দিচ্ছি, যাতে ভেতরের বাতাসটা বের হয়ে যায়। এখানে কিন্তু জল দিয়ে পাস্তাটা ধোয়া যাবে না। জল দিয়ে ধুয়ে নিলে পাস্তার সেরকম আর স্বাদ পাওয়া যাবে না। বড় পাত্রে ঢেলে নিয়েও এভাবে ছড়িয়ে দিতে পারেন। ওই পাত্রে আবার আমি বাটার দিয়ে দিলাম 1 চামচ। বাটার নাড়াচাড়া করে গলিয়ে নিয়েছি। গলিয়ে নেওয়া হয়ে গেছে। ওই চামচের মাপের 1 চামচ ময়দা দিয়ে দিলাম। বাটারের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচ একদম কম থাকবে, যাতে পুড়ে না যায়। এখানে আমি 2 কাপ তরল দুধ দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, এই সময় গ্যাসের আঁচ একদম কম থাকবে। নাড়াচাড়া করে দেখুন সম্পূর্ণটা যখন মিশে যাবে, তখন আবারও আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখানে দেখুন, দেখে নিচ্ছি। দেখে নেওয়া হয়ে গেছে, সব মিশে গেছে। এখানে আমি সেদ্ধ করা পাস্তা দিয়ে দিলাম। এখানে যেহেতু পাস্তা সেদ্ধ হয়ে আছে, খুব বেশি সময় লাগবে না। দেখুন, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এখানে স্বাদের জন্য দিয়ে দিতে হবে চিনি, গুড় যে কোনো একটা দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তলা লেগে যেতে পারে। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। দেখুন, আমার এখানে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। আজকের এই পাস্তা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তার সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল বাটনটি সিলেক্ট করে নেবেন। এতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তাড়াতাড়ি দেখতে পাবেন। এখানে আমি চেরি ফল দিয়ে দিচ্ছি। এটা বন্ধু অপশনাল, এটা সাজিয়ে দিচ্ছি। এটা না দিলেও হবে, এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। দেখুন, পাস্তা আমি তুলে নিচ্ছি। এই পাস্তা পায়েস রেসিপিটি খেতে এতটাই মজার হয়েছে, একবার বানালে বারবার বানিয়ে এইভাবে খেতে ইচ্ছে করবে। খেতে তো দারুণ হয়েছে। ভালো লাগলে কমেন্ট করে পাশে থাকবেন।